কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি দ্য ফুডি ডগ কুন্তল বিট্টেল তোমাদের জন্য আবার আজকে একটা নতুন কলেজ ক্যাম্পাস ট্যুর নিয়ে চলে এসেছি। আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ শহরে। তো আমার বাড়ির খুবই কাছে, বীরভূম থেকে মাত্র দেড় ঘন্টার রাস্তা। তো আমরা আজকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চলে এসেছি। তো মুর্শিদাবাদ মেডিকেল কলেজটা আজকে তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো। সেই জন্য আমার সঙ্গে কিছু বন্ধুরা আছে। তো তোমাদের সঙ্গে পরিচয় করে দিই। এই দিক থেকে আছে এ হচ্ছে শুভ্রদীপ, এ হচ্ছে তুহিন, আর এ হচ্ছে মুস্তাফিজুর। তো এরা প্রত্যেকেই হচ্ছে এই কলেজের হাউস স্টাফ। তুহিন হচ্ছে কলেজের জিএসও। তো খুবই হেল্পফুল এরা সবাই, আমার খুবই ভালো লাগছে। তো এদেরকে নিয়ে আমরা পুরো কলেজটা এখন পুরো কলেজ, হসপিটাল, হোস্টেল, ক্যান্টিন যা যা আছে সব কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো। আর সঙ্গে থাকবে কিছু অসাধারণ ড্রোন শট। আর আজকে আমাদের 11 নম্বর কলেজ, হয়ে গেল। আস্তে আস্তে আমরা ডবল ডিজিটে চলে এলাম, 10-11তে চলে এলাম। এবং আরও যে 26টা প্লাস আরও মনে হয় 6টা কলেজ নতুন খুলছে, সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো আমি তোমাদেরকে। তো চলো তাহলে আর দেরি না করে আমরা শুরু করে দেবো। তো আমরা যে কোনো একটা গেট দিয়ে শুরু করে আর কি পুরো কলেজটা ঘুরে দেখাবো। তো খুবই ভালো রেসপন্স পাচ্ছি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের। তো একটাই কথা বলার, যে এইভাবে ভিডিওটা দেখে বাসি মুখে চলে যাবে না, লাইক আর সাবস্ক্রাইব করে হাসি মুখে তারপর যেও। চলো তাহলে শুরু করে দিই। কোনো একটা গেট থেকে আমরা শুরু করে চলো, যেভাবে একই ফর্মেটে তোমাদেরকে পরপর দেখাতে থাকবো যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজটা কীভাবে আছে, কী আছে, কোথায় কী আছে। চলো তাহলে। তাহলে আমরা এখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের যে মেন গেট, যেটা দিয়ে একদম পুরো রাশটা ভেতরে ঢুকছে পেশেন্টরা, সেই গেটটার সামনে চলে এসেছি। এবার আমরা সেই একইভাবে ভেতরে ঢুকে পড়বো এবং আস্তে আস্তে যেগুলো পড়বে তোমাদেরকে দেখাতে এগিয়ে যাবো। চলো তাহলে ভেতরে ঢুকে পড়া যাক। সামনে এগিয়ে এসেই যেটা একদম বাঁ হাতে যেটা পড়ছে বড় বাড়িটা, সেটা হচ্ছে এখানে আউটডোর বিল্ডিং, ওপিডি বিল্ডিং। তার সঙ্গে কিছু ভেতরে ডিপার্টমেন্ট আছে। ক্যামেরাটা যদি আমি একটু ডান দিকে ঘুরাই, তাহলে হচ্ছে গিয়ে এইদিকে যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আউটডোর টিকিট কাউন্টার, বহির্বিভাগের টিকিট কাউন্টার। এখানে সব কিছু টিকিটগুলো দেওয়া হয়। তো যেটা তোমাদেরকে বলবো, এদিকে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, এদিকে আমরা যাব না। সামনে যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা এগিয়ে যাব আস্তে আস্তে। কিন্তু তার আগে এই যে আউটডোর বিল্ডিংটা তোমাদেরকে দেখালাম, প্লাস কিছু আইপিডি ইনপেশেন্ট ডিপার্টমেন্টও এখানে আছে। এর সামনে গিয়ে তোমাদেরকে একবার সেগুলো বলে নিয়ে তারপর আবার ঠিক এই পয়েন্টে আমরা ফেরত আসবো। তাহলে আমরা এখন আউটডোর যে বিল্ডিংটা তোমাদেরকে দেখালাম, ওর সামনে চলে এসেছি। তো তুহিন এবার তোমাদেরকে বলে নেবে যে ভেতরে কি আছে। আমরা চলে এসেছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আউটডোর বিল্ডিংয়ে। ভেতরটার সঙ্গে পরিচয় করা যাক। ভেতরে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আছে হচ্ছে অর্থো আউটডোর। তারপরে ফার্স্ট ফ্লোরে আছে আমাদের সেন্ট্রাল ল্যাব। তারপর পাশে আছে গাইনি অ্যান্ড অবসের আউটডোর, ইএনটি আউটডোর, চেস্ট আউটডোর, আর আই আউটডোর। তারপরে সেকেন্ড ফ্লোরে হচ্ছে মেডিসিন আউটডোর, পেডিয়াট্রিক্স আউটডোর। আর তারপরে উঠে যাচ্ছে আমরা থার্ড ফ্লোরে আছে সার্জারি আউটডোর, আর হচ্ছে ইএনটি ইনডোর। তারপরে ফোর্থ ফ্লোরে আমরা চলে যাচ্ছি। ফোর্থ ফ্লোরে আছে সাইকিয়াট্রি আউটডোর, ডার্মাটোলজি আউটডোর। তারপরে ফিফথ ফ্লোরে আছে ইএনটি এবং ইএনটি ইনডোর এবং চেস্টের ইনডোর। তাহলে আমরা বাঁদিকে যে আউটডোর বিল্ডিং এবং ইনপেশেন্ট যে ডিপার্টমেন্টগুলো, ওগুলো তোমাদেরকে বললাম। আর এবার ডান দিকে এইগুলো রেখে বাঁদিকে ওপিডি বিল্ডিংটাকে রেখে আমরা আবার সোজা এগিয়ে যাব।
পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি। দেখো বাঁ দিকে গেলে এখানে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা তো তোমাদেরকে বললাম যে ওপিডি বিল্ডিংটা। ডান দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা ইমার্জেন্সি বিল্ডিংয়ের পার্ট। ওখানে যে সেকেন্ড ফ্লোরে যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে পেডিয়াট্রিক্স ওয়ার্ডটা আছে, আর এখানে মেনলি সিটি স্ক্যান হয়, সিটি স্ক্যান আর ডায়ালিসিস এখানে হয়। ঠিক তার সামনেই যেটা দেখা যাচ্ছে দূর থেকে দেখো, এটা হচ্ছে জরুরি বিভাগ, মানে ইমার্জেন্সি যে গেটটা এখানে আছে ওটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ঠিক তার ডান দিকে দেখো যেটা আছে এটা হচ্ছে মানে রোগী প্রতীক্ষালয় কেন্দ্র। চলো তাহলে আবার আমরা একটু সামনে এগিয়ে যাবো, দিয়ে তোমাদেরকে ইমার্জেন্সির সামনে থেকে ইমার্জেন্সি ব্যাপার স্যাপারগুলো বলে ফেলবো। তো আমরা এখন ইমার্জেন্সির যে জরুরি বিভাগের যে গেটটা সেটার সামনে দাঁড়িয়েছি, কিন্তু এটা পুরনো গেট। ডান দিকে গিয়ে যে আরেকটু এগিয়ে গেলে নতুন যে গেটটা সেখানটাই আমরা পাবো। তো চলো ওর সামনে চলে গিয়ে বাকি তোমার এই মানে এই বিল্ডিংয়ের ভিতরে কি কি আছে তোমাদেরকে বলে নিচ্ছি। চলো এগিয়ে যাওয়া যাক। তো আমরা এখন ইমার্জেন্সি যে ঢোকার যে মেন গেটটা সেটার সামনে চলে এসেছি। তো এইখানে এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই এদের হচ্ছে সার্জারি, অর্থো, মেডিসিন আর পেডিয়াট্রিক্সের ওয়ার্ডটা। তারই সাথে এখানে এসএনসিইউ আর পিকু এটাও আছে, তার সঙ্গে আইসিইউটাও ওখানে আছে, এবং যে অপারেশনের যে ইমার্জেন্সি ওটি সেটাও এখানে আছে, এবং তার সাথে যে কোল্ড ওটি সেটাও এই বিল্ডিংয়ে আছে। তো ওইটার একটা আলাদা এন্ট্রান্স আছে, তোমাদেরকে পরে সেটা দেখিয়ে নেবো। তো এই হচ্ছে যে ইমার্জেন্সি বিল্ডিংয়ের ভেতরে যা যা আছে সেইগুলো। চলো তাহলে আমরা আবার একটু কিছুটা এগিয়ে যাই। তো ইমার্জেন্সি বিল্ডিংকে বাঁ হাতে রেখে একটু এগিয়ে আসার পরেই হচ্ছে এখানে যে ব্লাড ব্যাংক সেটা পড়ছে। চলো আবার আমরা ব্লাড ব্যাংকটাকে বাঁ হাতে রেখে সোজা সামনের দিকে এগিয়ে যাবো। আরেকটু এগিয়ে সেই এখানে রাস্তাটা দেখো বেশ কয়েকটা ভাগ হচ্ছে। তো ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা একাডেমিক বিল্ডিং এর দিকে যাচ্ছে, এখানে আমরা পরে আসছি। আরেকটা দেখো রাস্তা বেরিয়ে গেছে সামনে দিয়ে, ওটা হোস্টেলগুলোর দিকে যাচ্ছে। আর বাঁ দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা এমএসভিপি অফিস, এমএসভিপি স্যারের অফিস, আর হচ্ছে গিয়ে গাইনি বিল্ডিং এর দিকে যাচ্ছে। চলো তোমাদেরকে ওইদিকে গিয়ে দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমরা বাঁ দিকে যাবো। তো কিছুটা এগিয়ে এসেই যেটা ডান দিকে দেখা যাচ্ছে যে এমএসভিপি স্যারের অফিসটা, প্রিন্সিপাল স্যারের অফিস। তো এখান থেকে আমরা যেটা করবো এর ভেতরে একবার ঢুকে যাবো। এই দেখো বাঁ দিকে যে ইমার্জেন্সি বিল্ডিং যেটা তোমাদেরকে দেখালাম, ওরই পেছন দিকটা একটা সাইড দেখা যাচ্ছে। চলে ভেতরে কিছু জিনিস আছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এর ভেতরে ব্যাডমিন্টন কোর্ট আছে, পেছন দিকে একটা বাগান আছে। এই হচ্ছে ওদের ব্যাডমিন্টন কোর্টটা। এখানে একটা জলাশয় মতো করা আছে, এখানে মাছের চাষও হয়। পেছনে একটা বাগানও আছে, চলো বাগানটা একবার তোমাদেরকে দেখিয়ে। তো এমএসভিপি অফিসের পেছনেই হচ্ছে এই দেখো সুন্দর একটা বাগান মতো করা আছে, এখানে সবাই স্টুডেন্টরা এখানে আড্ডা টাড্ডা মারে। তো চলো তাহলে আবার আমরা এমএসভিপি অফিসের যে গেটে যেখানে থেকে ঢুকেছিলাম ভেতরে সেখানে ফিরে যাব। তো তাহলে এমএসভিপি স্যারের অফিসটাকে ডান দিকে রেখে আবার আমরা কিছুটা সামনের দিকে এগিয়ে যাব এবং তোমাদেরকে দেখিয়ে নেব। তো কিছুটা এগিয়ে এসেই হচ্ছে গিয়ে ওটি কমপ্লেক্সটা, যেটা তোমাদেরকে বলেছিলাম ইমার্জেন্সি বাড়ির সামনে, এটা হচ্ছে তার এন্ট্রি গেট। তো এর গ্রাউন্ড ফ্লোরে ইমার্জেন্সি ওটিগুলো, মানে যেগুলো ধরো গাইনি, সার্জারি আর অর্থোর ইমার্জেন্সি পার্টটা নিচে, এবং তার উপরের তলায় হচ্ছে তারই কোল্ড পার্টগুলো, মানে যেগুলো কোল্ড কেস যায়, ইএনটি, অর্থো, গাইনি
সার্জারি, এইগুলোর কোল্ড পার্টটা এর উপরতলায় আছে। চলো ওটি কমপ্লেক্সটাকে বাঁ হাতে রেখে আবার আমরা সোজা এগিয়ে যাবো। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দেখো রাস্তাটা আবার দুটো ভাগ হয়ে যাচ্ছে। তো ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেখানে হচ্ছে স্টাফ কোয়ার্টার্সগুলো আছে সব, আর বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেখানে গেলে যে গাইনি মাতৃমা বিল্ডিং, যেটা নতুন সব কলেজেই তোমরা দেখতে পাচ্ছ, সেটা আছে। তার সঙ্গে আরও কিছু জিনিস আছে, চলো মাতৃমায়ের সামনে গিয়ে তোমাদের সঙ্গে বলে নিচ্ছি। আমরা এখন মাতৃমায়ের সামনে চলে এসেছি, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো এখানে গাইনি আর অবস যে ডিপার্টমেন্ট সেগুলো আছে, তার ঠিক পাশেই দেখো ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর আছে, মানে এখানে মেডিসিন স্টোরটা আছে, মেন যে স্টোরটা হসপিটালের। আর এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা, এটা ওই যে আউটডোর এবং ইনডোর বিল্ডিং যেটা শুরুতেই তোমাদেরকে দেখিয়েছিলাম, তার পিছনের দিকটা ওইখানে একটা ছোট্ট নীল বিল্ডিংয়ের মাথা দেখতে পাওয়া যাচ্ছে, ওটা হচ্ছে অক্সিজেন যে সাপ্লাই স্টেশন এবং সেইটা। আর এখানে ওদের একটা ক্যান্সারের নতুন বিভাগ তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন, সেটাও যেমন সাগর দত্তেও তৈরি হচ্ছিল একটা, সেই রকম। তো চলো আমরা আবার সেই জায়গায় ফেরত চলে যাব যে জায়গা থেকে একাডেমিক বিল্ডিং এবং যে হোস্টেল বিল্ডিংগুলো যাওয়ার রাস্তাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেখানে আমরা আবার ফেরত চলে যাব। চলো। আমরা আবার সেই 3 পয়েন্টটাই ফেরত চলে এসেছি যেখান থেকে আমরা বাঁদিকে গেছিলাম মাতৃমায়ের দিকে। তো ডান দিকে এই রাস্তাটা যেটা একাডেমিক বিল্ডিংয়ের দিকে যাচ্ছে সেটাই আমরা এখন যাবো না, যেটা ঠিক হলো যে আমরা এই সোজাটা দিয়ে বেরিয়ে গিয়ে যে হোস্টেলগুলো আছে সেইগুলো দেখিয়ে নিয়ে তারপরে ওই দিক দিয়ে পেছন দিক দিয়ে একাডেমিক বিল্ডিংয়ের সামনে যাওয়ার রাস্তা আছে, সেটা দিয়ে আমরা যাবো। আর এখানে একটা ক্যান্টিন আছে, যমুনা ক্যান্টিন, এটা হসপিটাল ক্যান্টিন, মানে এখানে সারা রাত ক্যান্টিনটা খোলা থাকে, এখানেই সব রাতের বেলায় ডিউটি করার সময় সবাই চাটা খায়। চলো তাহলে এগিয়ে যাওয়া যাক। তো কিছুটা এগিয়ে এসেই যেটা দেখতে পাচ্ছ, এই বাঁ দিকের রাস্তাটা হোস্টেলের দিকে গেছে। এখানে যে হলুদ বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা নার্সিং হোস্টেল প্লাস এখানে ইকুইপমেন্ট স্টোরটা আছে, হসপিটালের ইকুইপমেন্ট স্টোর। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, এখানে অ্যাম্বুলেন্সের একটা স্ট্যান্ড মতো করা আছে, 102, 102 যে অ্যাম্বুলেন্সগুলো বলে সেগুলো করা আছে। তো চলো এবার আমরা আবার এই রাস্তাটা ধরে এগিয়ে যাবো হোস্টেলের দিকে। তো আমরা এখন যে দেখতে পাচ্ছ ডান দিকে রাস্তাটা ঘুরে গেল, এখানে পরপর হোস্টেলগুলো আছে। প্রথম যে হোস্টেলটা সেটা SRPGT হোস্টেল, তারপর বয়েজ গার্লস হোস্টেল, তারপরে হচ্ছে একদম লাস্টে হচ্ছে ইন্টার্ন হোস্টেল। ওদিকে আমরা যাব, তার আগে এদিকে হচ্ছে আমরা এখন দেখো জায়গাটা কতটা সুন্দর। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা MSVP অফিসের পিছনটা, আর এই যে তোমরা টাওয়ারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আইফেল টাওয়ার বলে ওরা এদেরকে, এটা BSNL এর টাওয়ার বেসিক্যালি। তো চলো এবার হোস্টেলগুলোর দিকে আমরা এগিয়ে যাই। তো প্রথম যে হোস্টেলটা পড়ছে এটা সিনিয়র রেসিডেন্ট আর পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিদের হোস্টেল। এখানে ছেলে মেয়ে উভয়ই থাকে, তাই তো? এখানে বয়েজ গার্লস উভয়ই থাকে, PGT এবং সিনিয়র রেসিডেন্টরা। খুব সুন্দর। এই হচ্ছে তার এন্ট্রান্স দিয়ে একবার ভিতরে গিয়ে তোমাদেরকে যে কোনো একটা ফ্লোর একবার দেখিয়ে নেব। তো আমরা এখন PGT এবং SR যে হোস্টেল তার ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এইভাবেই রুমের বিন্যাসগুলো আছে, তোমরা দেখে নাও। এইভাবে রুমগুলো গেছে সব দিকে, আর এই দিকে আবার সেমভাবে ওর দিক থেকেও ভেঙে গেছে। চলো এবার এখান থেকে বেরিয়ে আমরা বয়েজ হোস্টেলের যে দিকে এগিয়ে যাব। চলো এটাকে বাঁ দিকে রেখে এবার আমরা বয়েজ অ্যান্ড গার্লস যে হোস্টেল সেটার দিকে এগিয়ে যাব। SRPGT হোস্টেলের পর আমরা এগিয়ে এসে যে হোস্টেলটা এখন দেখতে পাচ্ছি পুরো লম্বা একদম বড়, এটা হচ্ছে বয়েজ অ্যান্ড গার্লস।
এর এই যে বাঁ দিকটা যেটা সামনে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বয়েজ পার্ট, আর একদম ওইখানে একটা গেট আছে যেটা তোমাদেরকে পরে আর একবার দেখিয়ে নিচ্ছি, ওটা গার্লস হোস্টেলে ঢোকার এন্ট্রিটা। তো আমরা বয়েজ হোস্টেলের ভেতরে একবার ঢুকে গিয়ে কোনো একটা ফ্লোর এবং ক্যান্টিনটা তোমাদেরকে দেখিয়ে নেবো। আর তাছাড়া যেটা বলার সেটা হচ্ছে দেখো এখানে ঠিক হোস্টেলের উল্টো দিকেই সুন্দর একটা মাঠ করা আছে, ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা একাডেমিক বিল্ডিং, আর এই একটা নতুন গার্লস হোস্টেল তৈরি হচ্ছে যেটা আন্ডার কনস্ট্রাকশন, কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। চলো তাহলে বয়েজ হোস্টেলের ভেতরটাই ঢুকে পড়া যাক। হোস্টেলে ঢুকেই ঠিক ডান দিকে হচ্ছে ওদের ক্যান্টিনটা, দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে, গ্রাউন্ড ফ্লোরেই ক্যান্টিনটা, আর উল্টো দিকে মানে যেখানে গার্লসের যে পার্টটা সেদিকে গার্লসের ক্যান্টিন পার্টটা আছে। চলো তাহলে যে কোনো একটা ফ্লোরে চলে গিয়ে তোমাদেরকে কোনো একটা ফ্লোর দেখিয়ে নিই। তো ফার্স্ট ফ্লোরে উঠেই ডান দিকেই হচ্ছে যে এদের কমন রুমটা প্লাস জিম। তো চলো একবার বেরিয়ে এখানে একটা ফ্লোর তোমাদেরকে দেখি। তো এই লিফট থেকে উঠে ফার্স্ট ফ্লোরে এইভাবেই দুদিকে রুমের বিন্যাসগুলো আছে, পরপর রুমগুলো সব আছে। হ্যাঁ, তো চলো তাহলে এবার এই হোস্টেল থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে ইন্টার্ন হোস্টেলের দিকে এগিয়ে যাব। হোস্টেল থেকে বেরিয়ে এবার আমরা গার্লস হোস্টেলের পার্টটার দিকে বাঁ হাতে রেখে আমরা ইন্টার্ন হোস্টেলের দিকে এগিয়ে যাব। তো যেটা তোমাদেরকে বললাম এটা হচ্ছে লেডিস পার্টটা, গার্লস হোস্টেলে ঢোকার এন্ট্রিটা, এর ভেতরেও সেম একটা ক্যান্টিন আছে। চলো আবার এগিয়ে যাই। তো আমরা এখন যে হোস্টেলের সামনে চলে এসেছি এটাই এখানকার শেষ হোস্টেল, ইন্টার্ন হাউস স্টাফ হোস্টেল। এটাও বেশ বড়। চলো তাহলে ভেতরে ঢুকিয়ে তোমাদেরকে একবার ভেতরে ক্যান্টিনটা দেখিয়ে নিই আর যে কোনো একটা ফ্লোর দেখিয়ে নেব। তো ঢুকেই হোস্টেলে ঢুকেই বাঁ দিকে হচ্ছে ওদের ক্যান্টিনটা, ইন্টার্ন হোস্টেলের যে ক্যান্টিন, বেশ রমরম করছে, গমগম করছে, সবাই খাওয়া দাওয়া করছে। এই হচ্ছে ইন্টার্ন হাউস স্টাফ হোস্টেলের ক্যান্টিনটা, এটা পরিতৃপ্তি ক্যান্টিন। চলো তাহলে যে কোনো একটা ফ্লোরে এবার আমরা চলে যাব। তো ক্যান্টিনের পরে আমরা 4th ফ্লোরে চলে এসেছি, যেটা ইন্টার্ন হাউস স্টাফ হোস্টেল। এইভাবেই রুমগুলো আছে পরপর দুদিকে, আমরা দেখে নাও। এরপরে আমরা ছাদে চলে যাব। চলো। ইন্টার্ন যে হোস্টেল বললাম সেটা থেকে বেরিয়েই বাঁ দিকে ওদের একটা এখানে WBMECL এর অফিসও আছে। তো সেটাকে এই দুটোকে বাঁ হাতে রেখে আমরা এবার একাডেমিক বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। চলো একাডেমিক বিল্ডিংয়ের সামনে গিয়ে তোমাদেরকে কথা হচ্ছে। তো আমরা এখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের যে একাডেমিক মেন বিল্ডিং সেটার সামনে চলে এসেছি, অনেক বড় বিল্ডিং। তো মুস্তাফি তোমাদেরকে বলে নেবে এর ভেতরে কি কোথায় কি আছে। তো এখানে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আছে অ্যাকাউন্ট সেকশন আর কলেজ স্টোরটা, ফার্স্ট ফ্লোরে আছে প্রিন্সিপাল অফিস, এস্টাবলিশমেন্ট সেকশন, স্টুডেন্ট সেকশন, লাইব্রেরি আর হচ্ছে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট। সেকেন্ড ফ্লোরে আছে আমাদের ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি ল্যাবরেটরি, ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট, ফরেন্সিক মেডিসিন ল্যাবরেটরি আর লাইব্রেরি। তারপরে থার্ড ফ্লোরে আছে আমাদের মাইক্রোবায়ো ডিপার্টমেন্ট এবং ল্যাব আর হচ্ছে আমাদের লেকচার থিয়েটার ফার্স্ট অ্যান্ড সেকেন্ডটা। আমাদের ফোর্থ ফ্লোরে আছে ফিজিওলজি ডিপার্টমেন্ট, ফিজিওলজি ল্যাব, তারপরে লেকচার থিয়েটার থার্ড অ্যান্ড ফোর্থ। তারপরে আমাদের আছে হসপিটালিটি আর ডেমনস্ট্রেশন রুম কিছু। তারপরে ফিফথ ফ্লোরে আছে আমাদের ডিপার্টমেন্ট কমিউনিটি মেডিসিনের আর আমাদের পাবলিক হেলথ ল্যাব, ফার্মা ল্যাব, অডিটোরিয়াম, তারপরে এক্সাম হল আর ফার্মা ডিপার্টমেন্ট। তারপরে সিক্সথ ফ্লোরে আছে আমাদের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, বায়োকেমিস্ট্রি ল্যাব,
ফার্মা ল্যাব আর আমাদের মেডিকেল এডুকেশন ইউনিট। 6th ফ্লোরে আছে আমাদের রিসেন্ট যেটা ভিআরডি ল্যাব, ওইটা। তো তোমাদেরকে মুস্তাফি বলে নিল ভেতরে কি কি ডিপার্টমেন্ট আছে। তো তোমরা তো জানোই অনেক কিছুই বন্ধ লেকচার থিয়েটারগুলো, তো সেগুলো যতটা পারছি খুলিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর যেগুলো তোমাদেরকে দেখাতে পারবো না সেইগুলো তোমাদেরকে আমরা ছবির মাধ্যমে দেখিয়ে নেবো। আর দেখো ওই বাঁ দিকে ওখানে এখন কোভিড ভ্যাকসিনেশনও চলছে। তো চলো আর দেরি না করে আমরা ভেতরে ঢুকে পড়ে একে একে তোমাদেরকে লাইব্রেরিটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ যে ভেতরে ঢোকার পর যে একটা লন মতো সুন্দর ফাঁকা জায়গা করা আছে, প্লাস হচ্ছে এখানে ওদের কমন রুমটাও আছে, যেখানে ওদের এখন কোভিড ভ্যাকসিনেশন চলছে। এই যে কমন রুমটা দেখা যাচ্ছে। তো যেটা বলার, একটা অনেকগুলো কলেজ ঘোরা হয়ে গেল, তো একটা মজার জিনিস মাথায় এলো। তোমরা যদি দেখে কিছু রিক্যাপ করতে পারো, সেটা হচ্ছে দেখো সাগর দত্তের ভিডিওটা যারা তোমরা এখনও দেখোনি, এখন অবশ্যই উপরে লিঙ্ক চলে আসবে, তোমরা সাগর দত্তের ভিডিওটা দেখে নিও। এই পুরো বিল্ডিংটা কিন্তু সাগর দত্ত মালদা মুর্শিদাবাদ একই ইঞ্জিনিয়ার বানিয়েছে। তো পুরো সেম, মানে স্ট্রাকচারটা আমি যেহেতু সাগর দত্তটা ঘোরা, সেই জন্য পুরো বুঝতে পারছি যে সেম স্ট্রাকচার। তো বুঝতেই পারছো তোমরা যারা প্রশ্ন করো যে কলেজ সে কলেজ, সব কলেজই মোটামুটি একই, ওরকমভাবে আলাদা কিছু হয় না। চলো তাহলে এবার একে একে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর ঢুকেই ডান দিকে হচ্ছে অ্যাকাউন্ট সেকশনটা আছে, এইদিকে অ্যাকাউন্ট সেকশনটা আছে। তো আমরা এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। তো এখানেই স্টুডেন্ট সেকশন আর প্রিন্সিপাল স্যারের অফিস আছে। আর এখানে এই দিক দিয়ে গেলে লাইব্রেরিটাও আছে। চলো লাইব্রেরিটা তোমাদেরকে একবার দেখিয়ে নেবো। আমরা এখন সেন্ট্রাল লাইব্রেরির সামনে চলে এসেছি। চলো ভেতরটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এই ভেতরটাই চলে এসেছি। এখানে বইগুলো সব রাখা আছে এবং ঠিক পাশেই তার রিডিং রুমটা করা আছে। এই হচ্ছে রিডিং রুম। আরও কয়েকটা রিডিং রুম আছে যেগুলো এখন বন্ধ আছে। এই হচ্ছে লাইব্রেরি। চলো এবার আমরা যে কোনো একটা লেকচার থিয়েটারের দিকে এগিয়ে যাবো। চলো। তো লাইব্রেরি পরে আমরা থার্ড ফ্লোরে চলে এসেছি। এটা লেকচার থিয়েটার 1, এরপরে লেকচার থিয়েটার 2 আছে। তো লেকচার থিয়েটার 1টা তোমরা একবার দেখে নাও। 2টা কিন্তু এসি, এটা এসি নয়। চলো এবার এসিএলটি 2 এর দিকে যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি এসিএলটি 2, যেটা থার্ড ফ্লোরে। এই হচ্ছে এলটি, আরও 2-1টা এলটি আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে নেব। তো আমরা 5th ফ্লোরে চলে এসেছি এখন। এটা হচ্ছে অডিটোরিয়ামে এন্ট্রান্সটা এখানে আছে। প্রোগ্রামের কোনো একটা প্রোগ্রামের ডেকোরেশন এখনো করা আছে এখানে। তো চলো অডিটোরিয়ামের ভিতরে ঢুকে তোমাদেরকে অডিটোরিয়ামটা একবার দেখিয়ে নেবো। ওই যে গেট। তো এই হচ্ছে অডিটোরিয়ামটা, যেটা 5th ফ্লোরে তোমাদেরকে বললাম ঢুকলাম। এখানে 600 ক্যাপাসিটি ওদের। চলো তাহলে অডিটোরিয়ামের পর এবার আস্তে আস্তে আমরা উপরের ফ্লোরগুলোর দিকে যাব। আর তো অডিটোরিয়ামের ঠিক পাশেই হচ্ছে এক্সাম হল। এখানে সিঙ্গেল ডেস্ক করা আছে, এক্সামগুলো সব এখানেই হয়, ইউনিভার্সিটি এক্সামগুলো। তো এটার পর সেমিস্টারও এখানেই হয়। এটার পরে আমরা যে বাকি যে লেকচার থিয়েটারগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো একাডেমিক বিল্ডিং থেকে। চলো। তো আমরা এখন একটু নিচের দিকে নেমে এলাম 5th ফ্লোর থেকে। 4th ফ্লোরে নেমে এসেছি। এটা হচ্ছে হসপিটাল লেকচার থিয়েটার। এখানে ক্লাসও হয়, প্লাস যে সেমিনারগুলো সেগুলো এখানে অ্যারেঞ্জ হয়। চলো এরপরে আরও 2টো লেকচার থিয়েটার আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে নেবো। এটাও এসি লেকচার থিয়েটার এবং বাকি 2টো যে লেকচার থিয়েটার তোমাদেরকে দেখাবো সেইগুলোও সব এসি লেকচার থিয়েটার। চলো। তো এখন যে লেকচার থিয়েটারটাই আমরা এলাম, এটা হচ্ছে LT3, এটাও এসি লেকচার থিয়েটার। এটা যে হসপিটাল লেকচার থিয়েটার তোমাদেরকে দেখালাম তার ঠিক একটা পাশে, তার ঠিক উল্টো দিকেই আছে লেকচার থিয়েটার 4, যেটা সেম হুবহু একই দেখতে। হ্যাঁ এসি, সেটাও এসি। চলো তাহলে এবার আমরা একাডেমিক বিল্ডিং থেকে বেরিয়ে যাব, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তাহলে বন্ধুরা তোমরা দেখলে পুরো মুর্শিদাবাদ মেডিকেল কলেজটা তোমাদেরকে ঘুরে দেখালাম, কিচ্ছু বাদ দিইনি। হসপিটাল ক্যাম্পাস, একাডেমিক ক্যাম্পাস, হোস্টেল ক্যাম্পাস, ক্যান্টিন, লাইব্রেরি, পুরো ক্যাম্পাস, সাথে কিছু অসাধারণ ড্রোন শট। সারাদিন মানে পুরো দিনটাই আমাদের লাগে শুটিং করতে, তোমরা জানো আগের কলেজগুলোতে দেখেছো। তো যারা আমাদের সাথে ছিল সবাই এই কলেজের হাউস স্টাফ, আর সৌভিক হচ্ছে ইন্টার্ন। তো তুহিন, মুস্তাফি, শুভ্রদীপ এদের সঙ্গে তো সকালেই পরিচয় করেছি তোমাদের। ওরা প্রচণ্ড হেল্প করেছে আমাকে, সব জায়গায় যেতে হেল্প করেছে। তো পুরো ক্যাম্পাসটা খুব সুন্দর করে তোমাদেরকে ঘুরে দেখালাম। 11 নম্বর কলেজ আছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ।
তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, অবশ্যই ভিডিওটা লাইক করো। মানে এটাই বলার যে এইভাবে বাসি মুখে চলে যাবে না, লাইক আর সাবস্ক্রাইব করে হাসি মুখে তারপর যাও। তো এরপরে আরও বুঝতেই পারছো 26টা কলেজ, 11টা কলেজ হয়ে গেল, বাকি কলেজগুলো আবার চলে আসবে। তোমরা অনেকেই বলেছো কল্যাণী হবে, ঠিক সময়ে তোমরা জানতে পেরে যাবে কখন হচ্ছে, এবং অবশ্যই হবে। তো চলো, আজকে আর বেশি কিছু বলার নেই, সবাইকে থ্যাংক ইউ। ওরা সবাই প্রচুর হেল্প করেছে, ওরা অনেক শেয়ারও করবে বলেছে ভিডিওটা। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আজকের মতো চলো তাহলে, টাটা।